ওয়েলকাম ফ্রেন্ডস, আজ আমি আপনাদের জানাতে যাচ্ছি এমন একটি দেশের সম্পর্কে। সেই দেশ সম্পর্কে এই বিষয়গুলো শুনলে বা জানলে আপনাকে হয়তো অবাক করবে। তো আজকে আমি আপনাদের এই পুরো ভিডিওটাতে কাজাকিস্তান সম্পর্কে যে বিষয়গুলো আপনাকে জানাতে যাচ্ছি, হয়তো সেই বিষয়গুলি আগে জানতেন না। বন্ধুরা, তাজিকিস্তান মধ্য এশিয়ার একটি ছোট্ট দেশ। এই দেশটি প্রায় 55 ভাগ উঁচু উঁচু পর্বত এবং পাহাড় দিয়ে বিস্তৃত। রাশিয়ান সৈনিকদের মতামত অনুযায়ী তাজিকিস্তানের পামির পাহাড়ি অঞ্চলগুলোতে এখনো বরফ অঞ্চলে বসবাসকারী বন্য মানুষকে দেখতে পাওয়া যায়, যারা ইয়েতি নামে পরিচিত। আর এটাও বলা হয় যে হাজারো সাল আগে থেকে এখন পর্যন্ত ইয়েতি এই বরফের মানুষগুলো এখনো সেখানে বসবাস করে। একসময় এই তাজিকিস্তান পার্সিয়ার অংশ ছিল, যার কারণে পার্সি সংস্কৃতির অনেক প্রভাব এই অঞ্চলে দেখতে পাওয়া যায়। আর এখানকার অনেক লোকেরাই এখনো পার্সিয়ান ভাষায় কথা বলে। 1991 সালের আগ পর্যন্ত এই তাজিকিস্তান সোভিয়েত শাসনের অন্তর্ভুক্ত ছিল, যাদের 1991 সালের পর থেকে স্বাধীনতা মিলে। আর এজন্যই তাজিকিস্তানে অনেক বেশি পরিমাণে রাশিয়ান নাগরিকদেরকেও পাওয়া যায়। মধ্য এশিয়ার অন্যান্য দেশের তুলনায় তাজিকিস্তানে অনেক বিপুল পরিমাণে সুন্দরী রমণী নারীদেরকে দেখতে পাওয়া যায়। আর এখানকার পামির অঞ্চলে অবস্থিত পামির মহিলাদেরকে শুধু এশিয়াতেই নয়, পুরো দুনিয়াতেই সবচেয়ে সুন্দরী মহিলা হিসেবে বলা হয়। তাজিকিস্তানের প্রায় 70 ভাগ লোক 30 বছর বয়সের কম বয়সী বলে পাওয়া যায়। তাজিকিস্তান পাহাড়ি পশুদের জন্য অনেক বিখ্যাত। আর এখানকার লোকেরা অনেক হিংস্র প্রাণীদেরকেও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে বা আয়ত্তে রাখতে সক্ষম। আজও তাজিকিস্তানের অনেক অঞ্চলের প্রাণীদেরকে মালবাহী প্রাণী হিসেবে ব্যবহার করা হয়। আর গ্রামীণ এলাকায় প্রাণীদেরকে ট্রান্সপোর্টের অন্যতম বাহন হিসেবে ব্যবহার করা হয়। পৃথিবীতে প্রসিদ্ধ সিল্ক রোড তাজিকিস্তানের মাঝখান দিয়েই বরাবর ভেতর দিয়েই বাহিত হয়েছে, যা চায়নাকে ইউরোপের সাথে যোগ করে। তাজিকিস্তান থেকে আফগানিস্তান যেতে একটি ব্রিজ আছে, সেই ব্রিজটি আফগানিস্তানকে তাজিকিস্তানের সাথে সংযুক্ত করে। তাজিকিস্তান তাদের ট্রেডিশনাল বিবাহের জন্য অনেকই প্রসিদ্ধ। আর একটি বিবাহ অনুষ্ঠান প্রায় 7 দিন পর্যন্ত কন্টিনিউয়াসলি চলতে থাকে, আর যা অনেক আকর্ষণীয়। তাজিকিস্তানের নওরোজকে একটি বড় আকারের অনুষ্ঠান হিসেবে পালন করা হয়। তাজিকিস্তানের লোকেরা খাওয়া দাওয়াকে অনেকই সম্মানের সাথে দেখে, আর কখনোই কোনো প্রকারের খাবার দাবারকে নষ্ট করে না বা ডাস্টবিনে ফেলে না। কাজাকিস্তানের প্রায় অর্ধেক আয় রোজগার বা ইনকাম বাইরে কাজ করা কাজাকিস্তানের বাসিন্দাদের কষ্টার্জিত অর্থের মাধ্যমেই তাদের দেশে আসে। আর এখানকার বেশিরভাগ লোক রাশিয়াতে কাজ করে। তাজিকিস্তানকে মধ্য এশিয়ার একটি দরিদ্র দেশ হিসেবে মনে করা হয়, কিন্তু এই দেশটি খুবই দ্রুততার সাথে উন্নয়নের দিকে যাচ্ছে। ওয়ার্ল্ড ব্যাংক ডাটা অনুযায়ী 2007 সালে তাজিকিস্তানের আর্থিক প্রবৃদ্ধি 2007 সালের পর থেকে ছিল 9.6, যা ভারত এবং বাংলাদেশের থেকে অনেক বেশি। তাজিকিস্তানের অনেক মেয়েরাই দারিদ্রতার কারণে নিজেদের পড়াশোনা সম্পূর্ণ শেষ করতে পারে না। কিন্তু আপনাকে হয়তো অবাক করে দিবে, 2015 সালের ইউনেস্কোর ডাটা অনুযায়ী তাজিকিস্তানের শিক্ষিতের হার প্রায় 99% বৃদ্ধি পেয়েছে। আর একটা বিষয় অবাক করার ছিল, যা এখানকার প্রতি মাথাপিছু ইনকাম ভারত এবং বাংলাদেশের থেকে কম হওয়ার পরেও এখানকার থাকা খাওয়া ভারত এবং বাংলাদেশের থেকে অনেক উন্নত। তাজিকিস্তানের সম্পূর্ণ জনসংখ্যা প্রায় 86 লাখেরও বেশি, যার মধ্যে 97% ইসলাম ধর্মাবলম্বী, আর বাকি জনসংখ্যারা ঈসাই ধর্মাবলম্বী। এখানকার কারেন্সির নাম সমনি, আর এখানকার এক সমনি সমান ভারতের 7.5 টাকা এবং বাংলাদেশের প্রায় 11 টাকা। তো বন্ধুরা, আপনাদের আমাদের এই ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, আর যদি ভালো না লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন কেন ভালো লাগলো না।